আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন এক রেসিপি, মুগ ডাল দিয়ে গরুর মাংসর রেসিপি। আমাদের দেশে কিন্তু বা আঞ্চলিক ভাষায় বলা যায় ঘাটি, গরুর মাংসর ঘাটির রেসিপি। তো নিজস্ব আঞ্চলিক ভাষা কিছু সবারই থেকে থাকে, তো আমরা সাধারণত ঘাটি বলে থাকি। তো আজকে এই রান্নাটি আমি কিভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামান্যই উপকরণ দিয়ে রান্না ঘরে যেগুলো মশলা থাকে সেগুলো দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো। তো আজকে এই রান্নাটি আমি কীভাবে করেছি, চলুন দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমাদের প্রয়োজন মুগ ডাল। তো এখানে আমি আধা কেজি মুগ ডাল নিয়েছি আর শুকনো একটা কয়রা বসিয়ে দিয়েছি চুলায়। মিডিয়াম টু লো আছে আমি এই ডালটাকে ভেজে নেব। অবশ্যই ডালটা ভাজার আগে কোনো রকমের তেল বা কোনো কিছু ব্যবহার করা যাবে না। একদম শুকনা কয়রাতে এটা ভালো করে ভেজে নিতে হবে, হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত। আর অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। মিডিয়ামে থেকে একটু কমিয়ে রাখলে ডালটা ভালো করে ভাজা যাবে। এই তো আমি কথা বলতে বলতে আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। আর এখানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি এই পানি দিয়ে ডালগুলো ধুয়ে নিব। গরম পানি দিয়ে ডাল ধুইলে ডালটা বিজলা হয় না, শক্ত থাকে না, সুন্দরভাবে মিহি হয়, সেদ্ধ হয়। এটা একটা টিপস বলা যেতে পারে। তো আপনারা এভাবে মুগ ডাল যদি ভেজে নেন তাহলে ধুয়ে নেবেন। আর অনেকে ধোয় না, কিন্তু আমার কাছে না ধুলে ভালো লাগে না, যার কারণে আমি হালকা একটু উষ্ণ গরম পানি করে, উষ্ণর থেকে একটু বেশি গরম পানি করে সুন্দর করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি পানি বদলিয়ে। তো ভালো করে ছুলনি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি পানিগুলো ফেলাই দেবো, হাত দেওয়া যাবে না, অনেক গরম। তো এই যে ধোয়া হয়ে গিয়েছে। একটি কালো এলাচ আর একটি সাদা এলাচ চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ আর বেশ কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। বড় সাইজের রসুনের অর্ধেকটা ছুলে দিয়ে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিলাম আস্ত জিরা হাফ চামচ, স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি দিয়ে অনবরত এটা রান্না শেষ পর্যন্ত আমি গরম পানিটাই ব্যবহার করব। আর আদা রসুনের পেস্ট আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি, 4 চামচ দিয়ে 1 চামচ দিয়েছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আমি এখানে কিন্তু হলুদ অ্যাড করব না, হলুদ অ্যাড করলে অনেক সময় দেখা যাচ্ছে সেদ্ধ হতে চায় না। তো আমি আরও কিছুটা গরম পানি দিয়ে আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিব সেদ্ধর জন্য। তো ওইটা একপাশে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু গরুর মাংস দিয়ে যেহেতু ডালটা রান্না করব, আমি একপাশে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ অনেকটাই তেল, একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 2টা তেজপাতা আর 5-7টা লবঙ্গ ও গোলমরিচ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। আর দিয়ে দিলাম বড় সাইজের একটি হাইব্রিড রসুনের পুরাটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3টা আস্ত শুকনা মরিচ। দিয়ে দেওয়ার পর এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি কালার আনার প্রয়োজন নেই, হালকা একটু কালার চলে আসলেই আমি আস্তে আস্তে এখানে মশলা টশলা অ্যাড করব। তো এখানে অ্যাড করব 4টা সাদা এলাচ, 3টা কালো এলাচ হালকা করে ফেটে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে মোটামুটি এভাবেই নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ভেজে নিব। এর মাঝে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়া হাফ চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগেও ব্যবহার করেছি, সেই বুঝে আপনারাও লবণটা অ্যাড করবেন, যদি লাগে পরে দেওয়া যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ভালো করে ভাজতে হবে। আর এই তো আমি এখানে আধা কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি। এই যে আমি গরুর মাংসটা এখানে আধা কেজির একটু বেশি হবে, অথবা আধা কেজি হতে পারে, আমি মাপি নাই, জাস্ট হাত আন্দাজে আমি এটা দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। গরুর মাংস বেশ কষাতে হয়, এবং গরুর মাংসটা অলরেডি গরুর মাংস থেকে অনেকটা পানি বের হয়, যার কারণে আমি এখানে বাড়তি কোনো পানি দিয়ে মশলাটা কষাই নাই। আপনারা চাইলে হাতে মাখিয়ে এই মাংসটা বসিয়ে দিতে পারেন চুলায়,
কোনো সমস্যা নেই। তো আমি হালকা করে একটু পেঁয়াজ মশলাগুলো ভেজে তারপরে মাংসটা অ্যাড করেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিগুলো বের হওয়ার জন্য। তো এই যে অনেকটা পানি বের হয়েছে, আমি এর মাঝে কিন্তু 2বার নাড়া দিয়ে নিয়েছি। আমার অনেকটাই মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে, আমি কিন্তু কোনো পানি দেই নাই। তো এভাবে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মাংসের পরিবর্তে যে কোনো মাছ এখানে ইউজ করতে পারেন। বড় সাইজের যে কোনো মাছের মাথা এখানে দিয়ে এই ডালটা রান্না করলে অনেকটাই টেস্ট আসে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এইভাবে কষিয়ে নিলাম। আর আমি এক পাশে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। আমি গরুর মাংসতে গরম পানি অ্যাড করব। আমি সাধারণত প্রত্যেকটা মাংস সেদ্ধতে গরুর, বিশেষ করে শক্ত জাতীয় যেগুলো মাংস, গরুর মাংস অথবা খাসি বা দেশি শক্ত মাংসগুলা মুরগির, সেক্ষেত্রে আমি গরম পানি অ্যাড করি। এতে সেদ্ধও তাড়াতাড়ি হয়, টেস্টটাও ভালো আসে। তো এই পর্যায়ে আমার কথা বলতে বলতে আমার মাংসর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমি এখানে এই যে গরম পানি দিয়ে দিলাম। তো পানির মাপটা আমি বুঝে দেই নাই, হাত আন্দাজে দিয়ে দিয়েছি, কারণ গরু মাংসটা অনেক সময় হয়, কম মাংস সিদ্ধ হতে আর বেশি সময় লাগে, যার কারণে আমি অনেকটাই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পানিগুলো একদম শুকিয়ে আসছে, এর মাঝে আমি 2-1বার কিন্তু নাড়াও দিয়ে নিয়েছি। আর অনেকটা পানি শেষের দিকে চলে আসছে। আর আমি কিন্তু এক পাশে ডালটা ফুটাতে বসে দিয়েছি। আমার ডালটা মোটামুটি হয়ে আসছে। তো এই যে আমার 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার গরুর মাংসের সঙ্গে বেশ কিছুক্ষণ কষালে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, গরুর মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ভালো করে ডালগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে আমি মাংসের সঙ্গে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ, পানি ছাড়াই। যেগুলো মাংসের পানি বা ডালের পানি যেগুলো ছিল, আমি সেগুলো ভালো করে শুকিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে ঢাকনাটা উঠিয়ে অনেকটা পানি শুকিয়ে আসছে। আমি ভালো করে আরও নাড়াচাড়া দিলাম, কিছুটা পানি উপরে চলে আসছে। তো এভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে আমি এই ডাল আর মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে ঘাটিতে কষানো ছাড়া মজা হয় না। অবশ্যই ঘাটি, আলু ঘাটি হোক বা এরকম মুগ ডাল দিয়ে ঘাটি হোক, যেই ঘাটি হোক না কেন, কষানোতেই বেশি টেস্ট। কষালে অবশ্যই একটু সময় নিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এভাবে অনবরত নাড়াচাড়া দিতে দিতে এক পর্যায়ে দেখা যাচ্ছে উপরে কিছু পানি আছে, কিন্তু নিচে একদম পানি নেই। তো আমি কিন্তু আরও কিছুটা গরম পানি সাইডে বসে দিয়েছি। আমি 2 চুলায় বরাবরই রান্না করি, এতে তাড়াতাড়ি হয়, সময়টা বেঁচে যায়। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি এই যে ডাল ঘুটনি দিয়ে কিছুটা আমি ঘুটে নিব, কারণ গরু মাংস তো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ও তো এমনিই শক্ত। আর ডালগুলো সুন্দরভাবে মিহি হওয়ার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ঘুটিয়ে নিয়েছি। এভাবে ঘুটলে সুন্দর একটা মিহি ভাব চলে আসে, ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়, খেতেও ভালো লাগে মাশাল্লাহ। আসলে ঘাটিতে যদি আস্ত আস্ত ডাল থাকে সেক্ষেত্রে অতটা ভালো লাগে না। তো একদম আস্ত আস্ত থাকবে না, সামান্য একটু হয়তো বা একটু গোটা গোটা থাকতে পারে, কিন্তু একদম আস্ত আস্ত আমার ভালো লাগে না। তো এই পর্যায়ে সুন্দরভাবে আরও নাড়াচাড়া দিয়ে এখন আমি গরম পানি এখানে অ্যাড করব। তো গরম পানিও আমি এটা ভরে দিয়ে দিব, এই পাতিলটা ভরে আমি দিয়ে দেবো। এই যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এই পাতিলটা ভরে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে পানিগুলো কমানোর জন্য অপেক্ষা করব। বেশ অনেকটাই সময় নিয়ে এটাকে রান্না করব। আমি কিন্তু একবারে পানি দিয়েছি, বেশ কিছুক্ষণ এটা জ্বালানোর পর একটা সুন্দর ঘনত্ব চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব। তো পানি কম হয়েছিল, আমি আরেকটা পানিও দিয়ে নিয়েছিলাম। তো এই যে অনেকটা বলক চলে আসছে, অনেকটা পানিও কমে গিয়েছে। তো এর মাঝে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে অ্যাড করব, দেখে দিচ্ছি একটু ঘনত্ব কেমন। তো এখানে অ্যাড করলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি আর গরম মশলা অ্যাড করেছি 1 চামচ করে, 4 চামচ দিয়ে 1 চামচ ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়ার পর ভালো করে একটু আরও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি ঘনত্বটা একটু দেখতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন করে নামাতে পারেন। একটু পাতলা খাইলে পাতলা করে নামাতে পারবেন, বা একটু ঘন যদি খেতে চান সেই ক্ষেত্রে একটু ঘন করে নামাতে হবে। তো অনেকটা জাল আপনার হয়ে গিয়েছে, অনেকটা পানি শুকিয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি কিছুটা জিরা, আস্ত জিরা আমি টেলে নিয়েছি। আস্ত জিরা টেলে নেওয়ার পর আমি সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ টালা জিরা গুঁড়া।
দিয়ে দেওয়ার পরও আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে একটু রেখে দেব, মানে জ্বালিয়ে নিচ্ছি। তো জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন এটাকে বাগার দেওয়ার পালা। আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন, আর যদি মনে করেন না একটু বাগার দিয়ে নেই তাহলে সেক্ষেত্রে দিতে পারবেন। আমি কিন্তু এটাকে গ্রাম্য ভাষায়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কিন্তু এটাকে তালানি বলি। তো যাই হোক, এই প্যানে আমি একটু প্যানটা পরিষ্কার করে নিয়েছিলাম, মানে ডালগুলো আমি ঢেলে প্যানটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর কিছুটা সয়াবিন তেল, মানে রান্নার তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা ফালি দিয়ে দিয়েছি, আর 2টা আস্ত শুকনা মরিচ, আর কিছুটা জিরা দিয়ে দেওয়ার পর আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। তো আমি এটা সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ একটু বলকিয়ে নিব। আর একটু পরে আমি বাগারটা দিয়েছিলাম, যার কারণে একটু ঘন হয়ে গিয়েছিল। তো এই যে আমি জাল দেওয়ার পর আমার কিন্তু আবার সেই ঘনত্বটা চলে আসছে, মানে যেভাবে নামিয়েছিলাম, আর ঠান্ডার হওয়ার পর একটু ঘন হয়ে যায় ডালগুলো। তো সেই বুঝে আপনারা রান্নাটা করবেন। তো এই যে আমার মোটামুটি বাগার টাগার সব কিছু একদম ডাল রান্না হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। তো দেরি না করে পরিবেশনের জন্য চলে আসলাম, গরম গরম পরিবেশন করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে ও খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো আশা করি এইভাবে যদি না আপনারা রান্না করে খেয়ে থাকেন, একদিন হলেও রান্না করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে একটু ফলো দিয়ে রাখবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।